কোনটা ভালো লাগে না গিয়া শুক্রবার ভালো লাগে না, শনিবার ভালো লাগে, রবিবার ভালো লাগে না, সোমবার ভালো লাগে না, মঙ্গলবারও ভালো লাগে না, বুধবার বৃহস্পতিবার আবার শুক্রবার কোনোবারও ভালো লাগে না। ভালো লাগবো কিলাম তোমার মাইনসি তো ঘুম থেকে উঠিয়া আগে আল্লাহ রসুলের নাম লয় আর তুমি কি তাহো ভালো লাগে না ভালো লাগে না। এই ডায়লগ ছাড়া তো তোমার কোনো ডায়লগ নাই। এরকম তুমি এই কথা হইতে হইতে না হে তুমি তোমার আট পাওয়ারে অবশ বানাই দিছো। হই দেখো ফাতারি করে হাসির ফুরি উঠি গেছে খলর গান মাজানি। এই আমার কিন্তু ভাল লাগে না। এই প্রত্যেক দিন তুই আসো তোর বাঙ্গা রেডিও দেখানোর খানটা বাজানি খালি বের বের করস জানোস নি তোর গান সুর তোর লয় তাল কিন্তু আমার ভাল লাগে না। আস্তে আস্তে মাঝে মাঝে তোরও আমার ভাল লাগে না। ভালো লাগবো কিলাম আমি না উচিত মাত মাতিলাই উচিত মাত মাতলে নানি গুছিত তোর এরকম বইয়া বইয়া খাইলে নানি রাজার বান্ডার ফুরাই যায় আল্লাহর পায়ে চাই নানি বারো ইকানো বইয়ার জ্ঞান জ্ঞানী ফেন ফেনে করিও না আমার সামনে। তুমি যাও গিয়া খামো খাইজো লাগো কোনো বাজারাত কোনটা নাই আমি চুলাত আগুন ধরাইতাম এক ফুটি চাল থাকলে না এক মুঠ চাল থাকলে বুয়াইলাম না ফুটাইলাম মনে তোমার সামনে দিলাম মনে এগুলো তো নাই আমি খারবারে যাই মার কত গিয়া খুঁজি আমার জ্ঞান নিয়ে তোমার খাওয়াই আমি খাও চাই দূর রে বা শুনা খালি কেনাকানি করিস না আর খানোর গান দেখানো। আমি তোরা কইলাম যে আমার কোনটা ভালো লাগে না, গরও শান্তি নাই বাড়িও শান্তি নাই কোনো কানেও শান্তি নাই, কোনটা ভালো লাগে না আমি কিতা করতাম তোর এইখান তাই বুঝাইতে পারো না আমার ভালো লাগে না। তুমি আমার বুঝাইতে গেলা আমি তো নিজেরও নিজে বুঝাইতাম পারলাম না। আসলে দুষ্টা তোমার নাই তো দুষ্টা আমার আমার খোফালর আমার ভাগ্যর কেতা লাগে খোসাই দুনিয়াত অত বেটাইন থাকতে আমার মা বাপে কোনো বেটাইন পাইছই না তোমার কাছে আমার বিয়া দেওয়াত লাগছই। আমার মা বাপে তুকাইতে তুকাইতে বাসাই করতে করতে আমার একটা খাটি শোনার লগে আমার বিয়া দিছন যে খামো যাও খামো যাও খামো যাও এগুলো এখন ফুটি বড় হয়ে গেছে আমার আল্লাহ 30টা দিন তোমার লগে ও এক ফেসাল ফারা লাগে আমার। ইয়া মাবুদার বইতে আরতাম না ঘর বাড়ি তুমি কথা শুনছিলাম ওকে শোনা সবটা তোমার দিয়া গেলাম কি এর মাঝে শান্তিও বুঝছো নি আমি আমি তোর জ্বালায় ঘর সারিয়ে রন্না শুনি এ আত্তা তোর চলি গেলা কিতা লাগিতে এরে বারোয় যা বালা কথা খামো খাইছো লাগিও গড় কিন্তু এক মুঠি চাউল নাই বাজার আনলে রান্না কইমু মহা মুশকিলে ফরছি আমি কি না তুইয়া যাইতা পারা মানুষটারে যদি তুইয়া যাইতা পারতাম তো তুইয়া গেলাম কেন বাপুর বাড়ি। ইয়া বাবু একলা অত কাম কিনা করবা না আজকে আর কোনটা ভালো লাগে না আজ আর কাম করতাম না কোনখানে খাই আমার ভালো লাগে না। ও ভাই ভাই আজকে আমার ভালো লাগে না রে ভাই এক কাম করি যা করবার তোর করছি আমি খাই না আরো একদিন আইয়া ও ফাঁকে দিই তোমার রোজ ফুরাইয়া যাই মনে। আচ্ছা আমি যাই গিয়ে আর আমারে তোরা কিছু পয়সা দিলাম পয়সা হ্যাঁ মাঠে মাতবারে মাখো নাকি কাম করলে পয়সা পাইবা নাইলে পাইবা কি তখন তোমার আমি ক্ষেত থেকে পয়সা দিলাইতাম গরু কত হয়েছে বেই লইলো না এবো 11টা মাত্র 8-10 বস্তা কংক্রিট তুমি বললাই এখানে কংক্রিট আছে 200 বস্তা এই 200 বস্তা পরে খেয়ে পড়বো হ্যাঁ আমি বলবো নে আমি আরো দিন আনি তোমার এই রোজ ফুরাইয়া আমি দিব নে আমার আজকে রোজের পয়সাটা তুমি দিলাম আমার ভাল লাগে না আস্থা ধরে আমার খাম ভাল লাগে না বুঝছো আমি বাদে করিয়া দিব ভাই আমি ক্রিয়াত্মক মাত লাগি দিয়েছিলাম তুমি বলছো খাম এই দেশে খারবার লাগে কেউরও খাম ভাল লাগে না তবে পেটের দায়ে খাম করতেও হয় বুঝছো নি ওখানে আমার এখানে 200 বস্তা সিমেন্ট যাইতো আগামী সপ্তাহে আমার ডালাই ওখানে তুমি কোনো না নেও আগামী সপ্তাহে আমি ডালাই দিই মুখিলা পৌঁছাই এর আগেও আমি একদিন তোমার রোজ পুরা খাবার করিয়া দিব নে ও তাইর কেনর জ্বালায় না নি ঘর থেকে বাড়াই আইছি খাবো ওখানে দিকে আমার কোনটাও ভাল লাগে না রে আমি নানি আর একদিন তোমার পুরা রোজ আমি কভার করিয়া দিব নে তুমি আমার আজকে রোজের পয়সাটা দিলাম আসলে ভাই আমার শরীরে খুলার না জানে না মানলে তুমি কাম করবা কিলা থাকতে দেন না ভালো লাগে না আমি দিব না আর একদিন শোনাবাইনি আমার আজকে রোজের পয়সাটা তুমি দিলাম শোনাবাই না রে বা জেডিস না তোমার টুটুমুকে ফমান দে তুমি যা টালটি পাল্টি মাত মাত্রায় ফাঁকিবাজি মাত মাত্রায় আজ যদি তুমি কাম করতে তোমার শরীরে মানে না 2 দিন পরে তুমি আমার রোজ ফুরাই দিবাই সেহেতু তোমার শরীরে মানবো কেন তুমি কিলা খান গ্যারান্টি দাও হ্যাঁ আর হিবাই কলম ধরে বেটার ফুয়ার খোলা খামলা হে আমার খাম করে 1 সপ্তাহ ধরে ও তার খাম ক্যান্সেল দিয়ে আমি তোমার খাম দিছি তোমার অসহায়তা দেখা আইয়া পাও যদি খান্দি দিলে যে গুরুজ আমারে দেও তুমি রুজো দিলে আমি ডাইল ভাত বাড়িত নিতাম তখন তুমি ডাইল ভাত নিবাই কি হ্যাঁ নাই কান ঠিক আছে রে আমি তো হইলাম মনে করছিলাম যে আমি ফার্মু আর ইবাদি তাইর জ্ঞানর জ্বালায় আমি আইসি খামো নাইলে আসলে আমার খাম কাজ করতে কিন্তু ভালো লাগে না অনেক থাক করতে দেন না আমার শরীরে কুলার না ভাই ইদানিং শরীরেও আমার লোকে যে তাল ধরছে বেজুইত করে হে আমারে গাতর উপরে রাখতো না গাতর তল করতো কোনটা বুঝলাম না তে তো এখন হইতো আমার
যদি মাটির জল করতো তাইলে মিশা চলাইতো আর নাইলে যদি বালা করে রাখতো দুনিয়ায় রুখরে চলাফেরা করতাম ও থাকতো তখন আমারে দিত আছে আচ্ছা এই কারণে বাদে হয় মনে এক কাম করো শরীরে আমারে মারুক আর চেষ্টা করো তুমি আমারে বাঁচাও আজকে রোজটা তুমি আমারে দিলাম এবার বাড়ি কেউ উঠতে পারতাম না তোমার কইলাম তোমার এই দিন পুরা আমি পরিশোধ করিয়া দিব এই যে কাম করছি মনে করো মাক না আমি নয়া করি আরো রোজ কাম করিয়া তোমার কাম খান আমি উদ্ধার করে দিব না হয় আমি করলাম না ও তো কাজ করলাম না আমার শরীরে খুললাম জানে মানে না রে কাম কাজ করতে খুলতে ভালো লাগে নাই তো মনে ফুটিলেও মানছে কাম করে আমার যদি ইলা থাকতো শরীরে মানতো ভালো লাগতো তাই আমি করলাম না হয়েছে আজকে রোজটা তুমি দিল না রে বাজির ইসলাম তোমার এটা মিঠা মাতে আজকে সিরা বিস্ত নাই দুনিয়াত কত জাতের উতান দেখলাম কত জাতের বাহানা দেখলাম কত জাতের অজুহাত দেখলাম আর তুমি এমন এক উতান দেখাইলে মাত্র আইলে খামো 1 ঘন্টা কাম করলা না 10টার সময় 11টার সময় তুমি কাম চাইলে যাইতে কি আবার তাইলে রোজ দিন কি এটা কোন ধরনের মাত কথা তুমি মাত্র এক কাম করো গড়িছে যেহেতু 11টা দরকারও তুমি আধা ঘন্টা না 1 ঘন্টা তুমি 1 ঘন্টা রেস্ট করো আমি তোমার বাবির ওখানে রংসা 1 ফুটি দিও রংসা 1 ফুটি খাও ফান 1 জিরে খাও আর যদি তার নেশা মেশা থাকে সিগারেট বিড়ি খাও খাইয়াও তুমি খামো লাগো খাম এখন শেষ করো সন্ধ্যার সময় তোমার আমি দরকার আর 50 টাকা বলন দিই মনে ঠিক আছে কাম করো যাও ই আল্লাহ ভগবান ভাই ও কঙ্কি পাথর লাগান দেখি তোমার মন হয়ে গেছে পাথর রেখে গেলে তোমার মন দিয়ে গলেন না আমার মুখে একটু চাও আমি তো গার গুয়া আমি তো মাঝে মাঝে একটা তোমার কাম করি না ওই তো করি আরো তো এনে নর কাম একটা করি আজকের আমার ভালো লাগে না আমি কইলাম যেদিন কাম করছি না ইটা কোনো হিসাব না তুমি আমার একটা রুজো পয়সা দিলাম আমি তোমার পুরা রুজ সুগ্রীবটা একেবারে মুগ্রী পর্যন্ত তোমার রুজটা আমি কভার সে কাম করো এটা যেহেতু হিসাব না খরচ করে দিচ্ছ যাও কি বাইরে করে তোমার আউ লাগতো না খামো আমি ইয়ার বেটার পরে আর মনে আমার বড় কোনটা নাই ওই বাড়ি কেউ উঠতে পারতাম না ই বেটিয়ে গো আনছি আজ রায় ও তো কোথায় জ্বালায় না নি বাড়ি আইছি খামো নাইলে আজ বাড়াইলাম না ও জিনিসলাম তখন তোমার আমি রুজের টাকা দিতাম দিলাম মনে গতবারের কথা মনে আসেনি আমার ফিশারির যে বোন এনে দিতে আসলে মাছ রে এরা বোন এনে দেওয়া তুমি বলে তোমার হাত কাটি গেছে ফাউ কাটি গেছে তুমি আর বোন আনলাইও না আমার মাছ উপাস মরলো পয়সা নিছিল এর বাদে আমি কইলাম তোমার কাম করবো আটে যাই আমি তো তোমার কাম করবো এটার যন্ত্রণা আমাদের ভালো লাগলে আমি হিবাদি ডালাই মেস্তর কল আইছে হিবাদি মারতাম তুমি এক কাম করিলাও তিয়ার কয় বস্তা দর 20 বস্তা তে কাম করো কোন দিন দিবা আর আইবা কোন কালকে আইও সকাল লাগে খাইলা বা কিতাবেত না তোমার ভালো লাগে যদি ভালো লাগতো তা আমি তো অনু করলাম না হ্যাঁ বহুত আবার সন্দেহ দিলে তোমার ওখন ভালো লাগে না কালকেও ভালো লাগতো না পরশু দিন ভালো লাগতো তুমি কিলা বুঝলা যাও কি কালকের দিনটা বিরাম লইলাই বিরাম লওয়া বাদে আমি পরে কাম করে 20 টাকা নুকি নাসির 2 টাকা খাইও যাও কি শোনা ভাই তোমার কাম করিয়া দিব ভাই আমার ভালো লাগে না নাইলে অনু করলাম পিছলা লোক সারতে রে বা তোমার রুজ কোন আমি যে টাকা লইয়া ঘুররাম নে এখানে আছে 300 রুজ তো 500 আর তোমার মতো খামদারে 500 টাকা রুজটা খুশাইতো না বুঝছিস তোমার তো জিজ্ঞর আটাইল তুমি যদি বস্তায় গু আসার যাও আমার খামলা আরো ঘুরে নিয়ে তোমার বস্তা পয়সা দেওয়া লাগে এই গুরু জন যাইবি রাত 8টা পর্যন্ত অবাই যখন তো তোর 300 নেউকি আর খাইলবা যাইয়া কাম কইরো দাও আর আর 100 দিমু নে কাম শেষ পয়সা আর 200 টাকা আমার তো নাই রে ভাই আমার তো টাকা দেখে ব্যাংক আমি টাকা কিটা পকেটে লইয়া ঘুরি আচ্ছা ভাই তখন যাও কি যাও পরদিন তোমার কাম করিয়া দিব পরদিন তুমি ফজর রক্ত খামাইবে ইয়া ফজর রক্ত আইবে আসার তো কাম সারবা যাও কি আর মার মাত বারে যাও কি আমার বাইতে কাম স্তর কল উবাত যাও ভালো লাগে না করি করলাম আর না আইলে তোমার বাড়িতে গিয়ে আমি তোমার দৌড়া লই আইব কি কি যন্ত্রণা হইলো ভাই হ্যাঁ আমি দৌড়ে কলম দেবার ঘরে সাইডে ভুল করছি আচ্ছা কিতা করমা বাবা ও বলছি জি ভাই দেখি লিও ওদের লাগি তো ভালো হইলো আচ্ছা আচ্ছা বল ভাই মাছ মুড়ে তোমার করে আই বলে আবার Abu dia mandi jauh dong, dia apa? Sampai hari. আপা ইগুন বারে তুই গাইলা দেখো সুন্দর লাগে না বারে তুই কিন্তু দেখো সুন্দর লাগলো না মালুম নাই কি দেখলো না তাইটাই লে ভাই আপা এখানে দিয়া বুঝছো নি মালিকুন বারে তুই দেখা গেল না কাস্টমার আইয়া ট্রাস্ট করে দিয়া লুই আগে বলে সিডা টেকা ওকা দিয়া গেল না কি সুন্দর ই টাকাটা কি করলো না বুঝছো নি আখনটা তোমরা খেয়ে এই ব্যাপার এখন ও মাই খোপরের একটা যন্ত্রণায় আমার অবস্থা খারাপ ও খোপরের লাগে আমি বাড়ির মাঝে দোকানটা দিছি হ্যাঁ মন চিন্তা করছি যে বাজারের মাঝে দোকান দিতাম ওখান থেকে যাইতাম আর আইতাম আমার খোপরের তুই জোর নাই ভাবছি তোর বইগুতা আছে তুই হালাই গো আসোস তোমরা লুইও দোকানটা সামাল দিব না তোমরা এমন এক ব্যাকল তোমরা মতো ব্যাকল হল তুমি আমার অবস্থা খারাপ ওই যে কুটিয়া হইলে তোর বোন ব্যাকল তোর বোন খালি একলা ব্যাক করলে তোমরা হাবি গোষ্ঠী ব্যাকল বাখন দুলা ভাই কোন ফলর কোন বাখন আমি তো বাখন কইরাম না বা আমি কইরাম আফা বিয়া হল আর তোমরা ভাই বোন আমার দাবাইতে আমার আস্থা শরীর শেষ ও খালি রয়েছে শুক্লা আর কি বাইরে সাত শোনা ভাই তোর মুখান বন্ধ করতো তো বাংলা বন্ধ রাখ তোরে আমি বুঝাইতে পারতাম না তোরে বুঝাইতে গেলে মাইক একটা বড় লাগবে মসজিদের মাইক এনে তোর খানের মাঝে ভিটি করে তোর বুঝাই লাগবে কারণ তোর দুইও মেশিন নষ্ট তোর দুইও মেশিনে কুলার না জানে না কোনো শব্দ আওয়াজ তোর খানের থেকে বোঝায় না তুই একটু কম মা আমার শান্তি মতো হিসাবটা করতে দে বাক্কা হিসাব লই আমি বুঝছি
রাস্তা গাঁৱৰ মানুহ আমার সাবাইয়া খাই দিছ তুই মাতিয়া আমার আর জ্বালাটা দিস না আমার হিসাব করতে দে চুপ আল্লাহ ভাই দিছে চুপ বৌসালির ভুয়া 900 এবার দিল না আমার টেকা দাও বদর ভাই মাদন সব দাও রা আর কিতাব পড়া আমার সাবাইয়া খাই দিছ আমার চুষি দিছ দুকেল লাগা কোথায় হিসাব নিকাশ করে না আর খানটা আবার আফসোস করা আর তো কিছু করার নাই আমি কই জোর আমার এখন টুকা ধরো কিতাব টুকা পুরা বাধা লাগবো আমার বাজার লাগবো বাকি না নগদ ইয়া মাবুদ আইয়া লাইন খান আমি সাটি তুই জানলাম না বুঝছো নি এর মাঝে তোমারও বাউজুলি গান এমনি কোনটা ভালো লাগেন না ইটা বাদে ভাই মনে আগে টুকা খান ধরো পরে ভাইমনে হইয়া তো তুই আর ফাস না তুই তো দিরাম দিচ্ছি হইয়া হইয়া যদি লুকিয়ে দিস আর আমার সামনেও আস না প্রকাশ্যেও আস আস্তা খাতা তোর নামে পড়া আস্তা খাতা পড়ে লিখছিস তুই আমার জিঞ্জি খাই আবার দোকান সাবাই করে লিখছিস রে ভাই বুঝছিস নি ও তার লাগে তোর আমি আগে জিজ্ঞা খোলা তুই আগে লোক আমার খবা কিনা নগদ দিতে তুই বাকিতে নেস তোরে সালাম আর তুই নগদ নেস তুই খো আমি টুকাটা ধরলাম ইয়া মাবুদ আইয়া বইতে আল্লাহ না মুখ থেকে আলি কথা না করলাম এই তুমি লাগাইলে আরো কোথান বুঝছো গাঁও কিছু দোকানদারি কররায় আমরাও তো গাঁও মানুষ আমরা তো আর একবারে উঠি আইছি না দেড় বাড়াটিও না যে বাইকে যাইব আমরা আমি গোষ্ঠীতে তুমি তাই চিনো কখন কত হয়েছে গাঁও দোকানদারি করলে এক দিমো আর নিমো ওটাও তো নিয়ম নাই আইতে আইতা ভাই মনে নগদ আছে তুমি টুকা ধরো নগদ তো নগদ আগে তুমি টুকা ধরো তুমি জানিয়ে তাই তো ইয়া মাউজি অত আর মাত্রা কেন ধরো আই মাতি রে ভাই মাতি আমি আমার কষ্টে মাতি জ্বালাই মাতি এমনি কোনটা ভালো লাগে না তুমি আচ্ছা। লেখো 5 কেজি চাও কিতা 5 কেজি চাও 5 কেজি চাও ও চাউল কিতা লাগি আমার বাজার আমি নিতাম তুমি কই কি টুকাই যাবে তোমার লেখার দরকার তুমি লেখো আই রে ভাই ও ভাই সোনা কাকু ভাই আমি কইব তো পেলাম আমার জ্বালায় উর্দু দিয়ে খাইছে আমার খবর হ্যাঁ হালায় খাইছে আমার গলা তুই খাইছো তো আমার দোকানের পুঁজি বউয়ে খাইছে আমার হৃদয় ভাই কি আমার খান খান করে বলছে টুকা টুকা হয়ে অনাইছে বউয়ে তোমার এটা টুকরা টুকরা খান খান ভালো যেত আগে আমার ব্যবহার করো 5 কেজি চাও 5 কেজি চাউল ওই 5 কেজি চাও লেখো জলদি আমার ভালো লাগে ও আর কিতা 5 লিটার ও সয়াবিন 5 লিটার বুঝলি স্যার 5 লিটার তোর কোনটা ভালো লাগে না তে তুই লাগি ও দুলা ভাই ইনো তুমি এই চুপ আর খিজা আর আগ বাড়িস না কইছি জয়ন্তার বুঝছত খন্তা তুই চুপ থাক হাত খাল কোনানো ওই জিনিস না অত বড় লিস্ট দিয়ে ধরাই দে দেখা কিন্তু আসল নগদ নেই ওই বা হাসাও নগদ আজকে কোনো বাকি রাখবার নাই জলদি দেবো আমার কোনটা ভালো লাগে না আচ্ছা দা হোক আর কিতা 5 লিটার তেল লিখিলি স্যার আর তুমি লিখিলাও চিনি 2 কেজি কতটা কিতা আমি বুঝা পাই কিছু চিনি 2 কেজি মাছ দুধ দিলাও 500 ইতা খাই তুই কিতা করলি এটা 2 দিন খাবি এটা তোর মতো পরিমাণ আছে খাবি আচ্ছা বাবা অতটা মাথায় না আমার মনে ভালো লাগে না চা করে ভালো লাগে ঘুমতে উঠিয়ে 200 গ্রাম জানি হয় আদা কেজি আর কিতা চাওয়াটা দিলা ওই 500 আমার আদা কেজি ওই বড় লোকের ফাইতে ওখানে আদা কেজি ছানিয়া খায় না আর তোর কোনটা ভালো লাগে না তুই তুই আদা কেজি ছানিয়া খাস আর কিতা পেঁয়াজ 5 কেজি আসল নগদ ওই বা নগদ আছে রে ভাই কোনটা ভালো লাগে না উঠলি এই 5 কেজি লবণ 2 কেজি ইয়াল্লা রে জিনিস আমি সিন্দির বাজার করে না কিছু বুঝলাম না লবণ কয় কেজি 2 কেজি 2 কেজি আর কিতা গুল্লা সাবান দোকান দোকান দেখান নেই দোকান দেব দোকান দেখান। না দোকান দেব দেখা তো করতো দেখানো কথা গুল্লা সাবান দোকান ওলই মরি 500 500 গ্রাম জানি বলো 500 গ্রাম তারপরে মরিচ 500 গ্রাম আচ্ছা মুন্সিগঞ্জে আলু আছে না বাজার দিয়ে না লাগবে ইতা নাই আমার কোনো ডায়মন্ড আর বিয়ের নাম্বার আমি তো আলু দাও আছে 5 কেজি ধরো আমার বারবার তো বাড়ি আইব না আলু 5 কেজি শেষ না এরে কই গেলা ও সুমাইয়া বানু একটু জলদি করে ভাই আপ 5 কেজি চাউল 5 লিটার তেল চিনি 2 কেজি দুধ 500 গ্রাম চাপাতা 500 গ্রাম পেঁয়াজ 5 কেজি লবণ 2 কেজি এরপরে গুল্লা সাবান 2টা ওল 500 গ্রাম মানে আধা কেজি মরিচ 500 গ্রাম আধা কেজি আর ডায়মন্ড আলু 2 কেজি ঠিক আছে 2 কেজি লিখে দিছিলি বাতা 2 কেজি ও লিস্ট করে সব মাল আমার লিখলাম দাম তাড়াতাড়ি যাও পিছিয়ে যাও জিনিসটা নিয়ে আসলে বাকি খাই আস্তা গভর্নমেন্ট আমার আমার সাদা করতেছে ও তার লাগে কেউ যদি আমার ডর করে রে ভাই মনে হোক বাকি লিয়ে আমার ঘর আসতে ফলাই তুমি ডরাইবার কিটা গাঁওতে যত তুমি খারে না করবা মানুষ বিহদেও নিয়ে তো তোমার আন্দাটা বুঝতাম যদি নগদ আর এখন করে খালি বাকি তোমার দেওয়াও তো নাই এ খার আরো নে দের হলেও তো সম্পর্কটা থাকে না পৃথিবীতে তো সম্পর্কে থাকে না দেখেন কেউ তো লুকিয়ে দিলা আমারে কইলে ও দিলাম কিচ্ছু হইয়া যে আমার সামন থেকে যে হরে আর কি মনে আমার খান্দা কথা বুঝতে আমি তার জন্মের দুশ্মন ইয়া আল্লাহ অগলোর এক পাল্লাত মাইব না আমি অগলো লাগান না
আমি তো জানিও জানি না আইসি বিহদরে বাকি নেই তো পারে দেখি আমার মনের মাঝে ডর আছে বুঝছো নি যে এক দিব আর নিবো ওরও তো সম্পর্ক ভালো থাকে না রে ভাই সম্পর্ক থাকে না বরং সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক আর বেদানা ধরিলায় হ্যাঁ দেখা গেছে কেউ যদি বাকি নেয় তার মা মারা যায় হরি মারা যায় নাহলে তার ভেটো বেদ না নাহলে তার বড় বড় একটা আহ্বান হয়ে গেছে বড় বড় ডাক্তার লইয়া যাওয়া লাগবো নানান ধরনের সমস্যা আমার দেখা এর প্রতি আমি বিশ্বাস করি নগদে যা পাও হাত পেতে নাও বাকি খাতায় শুনবো খাতো দেখাম লেখাত পাঠাই দিচ্ছি বাবা ভাই বাকি নাই আচ্ছা রে মা শুনা বাকি নাই আর নগদ আর দিশা তো কাকে বাজার হয়তো দেরি হয়ে যায় ও ভাবি এরে কই আইও জলদি করে আইও ও তো দিরম করে কি তার লাগি কোনো ভালো লাগে না বাহ কিন্তু মুখ করিলাম ওই মুড খারাপ রে ভাই মুড খারাপ তুমি অবায়া না তুমি কিতা বলো কোনো বউ ওই জিনিসটা আজকে হয়েছে তোমার 2100 টাকা আর আগের আসতো 8000 টাকা প্রায় 10,100 টাকা আল্লাহ রসুলের নাম লিয়ে 10,100 টাকা বাইরে দিলাম আচ্ছা অসুবিধা না 10,100 নানি তুমি এক কাম করো 1 2 3 ও 300 টাকা জমাইলাম 10,100 300 এই 300 আমি খারে জমা দিতাম কেসো জমাইলাম ও ভাই শোনা টাকু ভাই আমার ক্যাশে তোর 300 টাকার বার ওজন সহ্য করতে পারতো না আমার ক্যাশ টাটা বইলে মরে যাব আল্লাহ রসুল তো লাগে তোর টাকা হরা আমার 10,100 টাকা কইনে দে আচ্ছা রে বাবু ওনে জমা দেও ঠিক আছে আমি তো এক দিরাম আর নিরাম নানি ওগুলো রাখো ও ভাই 300 টাকা আমার ক্যাশে না তোর না আমার 300 টাকা দিস না তুই আমার করে দে রে ও করে তো একটু লিয়ে দাও আর ভাই এই তো করিও না বিপদ করিয়া গাউতে সো আইরাম ও তো এক দিরাম আর নিরাম ওলেও তো সম্পর্ক তোমার লোক তোরই বিপদ হারতো নাই রে ভাই তুই আসলে আমার লোক একটা দুশ্মনী লাগাইছিস হ্যাঁ জন্মের কোন একটা জন্ম তোর লোক আমার দুশ্মনী আসলো তা পিটাইলে তুই ওজন নেই যা না ভাই এমনি ঘুরতে ভালো লাগে না ভাই তুমি ওনে বিজালা করিও না ওনো ওগুলো তুমি রাখো ওগুলো জমাইলাম ইতার টাকা আমি সইতেও পারতাম না বুঝছো ই কিতা দিতে তুই আমারে কই 10,100 টাকা কই 300 টাকা হ্যাঁ কই সকির তোলা কই উগার তোলা আমি টাকা বস্তা পারতাম না আমার খরচ থাকতে থাকতে ভাই তোর আমার আমি বাকি যা ভাই আমার তোর তুই যাই তুই আর বলিয়া যাই হ্যাঁ নাই কি দেখো তোমার টেকা ভালো না আমি তো তোমার দিয়াও করবো তোমার টেকা দিয়ার লাগা তোর তোর করবা ও তো এক দিরাম আর নিরাচ্ছে দেখো সাই আমি আর কোনো কারণে নগদ সাজি বাজার রাখ না এমনি কিন্তু ভালো লাগে না ভাই তোর আমার বাড়িতে ভালো ঘুমতে রাখো তোর একা করবো বুঝছ না ইয়ার না আরে দিস না এই কথা তোর তালা মার এরে ধর কত সব তো রে ভাই দাও ও কেস নে আমার ও কথা হাঁটু আই আমার বললে আমি দেখো না ভাই সরে ডালো না তোমার কে সুস্থ নিতে আমি দাও না তুমি দেখলে বিলে কি দাও না 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 শোনা ভাই রাস্তা থাকবে না আমি না 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 দেখো টাকা দিতে আচ্ছা অন্য ওলা ভাই খেলা মারিছি এমন না বিপদে পড়ছে তুমি না বলার এবার তুই এখন দিলাও করতে পারছো কোন সময় সম্ভব না কিতা মাতো তুমি এটা যে আমার খাইতে খাইতে রাত কি বানাইছিস যাও ভাইকে বুঝছো আমি ওই এক দিরাম আর নান করবো এই কারণে আমি বুঝলাম তাও রকম লাগান তো রাখি না বুঝছো নি এই ওর ইতো নিতাই নিয়া তো নাই যে বাকিতে আমি তো আর এক দিরাম আর নিরাম 200 কার 100 আমি দিরাম না নিবো বুঝে ভাইকে বুঝছো আমি আমার ভাইয়া না সবরে বাকি দিলা বাকি দিতে যা কইতেই গেছে আমরা আর কোন দিন আমরা করতে পারবো আচ্ছা তো আমি দিবো ও তো দিবো এই জানিস না এই কিতা খাবারটা বললে বলে এগুলো টাস টাস রাখাইয়া ওয়ান টাচ ভাই বোনে মিলিয়া তো এমনি আমার মনে মনে তোর আর আমার মারিলাম রানে মারিলাম হইছে তুমি তোমার মাথা খান ঠান্ডা রাখো গাউতে শৈলা বাকি দোয়া লাগে টাকা সময় মতো আমি লইব নি লইতে পারি তুমি সময় মতো দেখবাই না আমি কি লালো হাসা হইছে তো ও আচ্ছা যাও সব আমি সব ইসলাম কাম করে নি রে ও যে ইসলাম দেখছো বেইলি গুলো 10 টাকা কোনো কামও আইলো না বুঝছি তার মনে হয় আজকেও আঙ্গে যান না জেলাখানের বস্তাখান রইল জেলাখানের কবিরলাখান রইল কি যন্ত্রণার মাঝে বললাম বা শুনাই না তার যাই কি তার বাড়ি তার দৈরি আনতে হইব বুঝলিস সে পাখি দিলাইছে আমার তারে রাখলাম আমার খামো হে আমার মানে রাখি দিছে খামো সে ডিউটি করছে আরে যন্ত্রণা ও জেড ইসলাম কে বানায় দেখো জেড ইসলাম কো টাইম নেই টাইম তো বাড়িতে নাই তাই খামু গেছই কিতা খামো গেছুন ও শুনা মাইমা তোর খামো গেছুন কোথাও খামো গেছুন আজকে তো আমার বাড়ি খামো দেওয়ার কথা
আমার কাছে কি রুজের টাকা নিয়ে খাইয়া আমার বাড়িতে খামো না গিয়ে নতুন করে খামো করে কোনানো এটা কোন ধরনের ডালটি বালি লাগাইছে আরে শুনো ইটা করে তো আসতে গার্মেন্টস ফিরিয়ে দিব হে এটা কেন করে ডালটি বালটি ও বাইসাব আপনারা তো সকলে তানার খাই খাসলে জানেন তান্ডে খাম না করাইয়া রোজর টাকা অগ্রিম দিলেন কেতা লাগে আপনালোকে কেতা হচ্ছেন হন তো তোরা কইবা নি খিতা করলো না এখন হোক তারে রাখছিলে আমি খামো তখন তো আমার উল্টা খামো রাখিছে এই যে কি ডিউটি করছে আমার খাম খাস বাড়ি থেকে তুই আমি তারে তুই আওয়া লাগছে কয়েক মাস আগে তারা আমি খামো নিছিলাম আমার পিছিয়ে সে মাছটা খানি দিত সে খানি না দিয়ে ফাঁকি বাজি করে আইলো টাকা পয়সা লইয়া পরে আমি তারা এক মাফ করে দিলাম তার শুনলেও মানেন না ওর সেদিন আমার গেছে তারা বলে আমি খাম দিতাম ভাত খাইতে পারেন না আমার এখানে খামলা মানুষ আছে তারপরে জোর করে কইলো আমার এখান দিলাম তো খাম খান দেও 500 টাকা রুজি করলে আমি ঘরে চাউল ডাউল নিতাম আমি তার দুঃখ বুঝে খাম দিলাম খাম দেওয়ার পরে হোক ঘন্টা মনে করে কংক্রিটে কয়েক বস্তা পড়ছে বইলে কথা বলে আঙ্গে যান না হে পারতো না 2 দিন পরে আবার কাম করবো নানানটা বুঝাই আমার যে রুজের টাকা নিল কইলে 500 দিন গিয়া আমার খাম কইরা দিব মানে আজকে যাওয়ার কথা আমি সকালে বাড়ি এদিকে খামলা লাগছে না খামো ও আমি তো গেজারে আইলাম মন খুঁচাই এটা কি সমাচার বাইসাব আমি তো তানার বউ আপনারা দুঃখ সুখ কইবার একটা জায়গা আছে কিন্তু আমার তো তাও নাই আমি তো ফুরা খফালি তাই না আমার জ্বালাইতে জ্বালাইতে না নি একবারে আংরা করে লিছুন তানো সংসারে আওয়ার ফরতা কিনা নি আমি যে একটা মানুষ আমার যে খানি কুড়া কি লাগে এটা তানো কোনো বেলিভিশন নাই তাই মন চাইলে কাম করেন মন চাইলে বাজার নাইলে আনন না আমিও পড়ছি মহা মুসিবত আমি তো সেইটাই আমার জ্বালা খাইতাম পারাম না বিষ খাইতাম পারাম না বিষ হজম করতাম পারাম ইয়াল্লা না এই 20 টিসের কথা কইয়া আমার মনে আর ডর দিও না এমনি কাম কাজ করতে পারেন না তোমার চলতে পারেন না এই 20 খাইয়া তার গোলাত আমার মামলাটা চলে যায় তুমি আইও না এখন কত হয়েছে দেখান যেহেতু আমি কষ্ট করে আইছি কষ্ট করি তুমিও টেকা গুণ আমার লইয়া দিলাইও তারে কইয়া খামা যাওয়া লাগতো না আমার টেকা গুনে দিলাইতো ইয়াল্লাও বাইসাব ইয়া হই না জানো তাই তো কেস টাকা দেওয়ার মতো তৌফিক নেই কেন আপনিও বুঝা আমি তাই নাইলে বুঝাইয়া কই মনে যে আপনার কাম করিয়া না টাকাটা বুঝাইয়া দিতা না খাম করে জানি লোক না আমার নগদ টাকা দিলে লইব আর কত করে ডাল দিবা আজকে যেহেতু অন্য কোনো খামও গেছে ওগুনের রুট পাই লোকুন আমার বাইতে দিলা বুঝছো খবরদার তাক দেওয়ার সমাধান করো যে চা তাই তো এখন বাড়িতে না যেহেতু বারোই গেছো না তাই না আইলাম তান্ডে বুঝাইয়া কই মনে একটা সমাধান করতাম আমার আউটি তাউটি গাড়ি ছিল না বুঝছো নি আমার জন্য আওয়া লাগে না তার টাকা গুণ আমার বাইতে দিত আরেকটা কথা এটা এই কথা না নিয়ে গাউট করে কই একটা শরম না বুঝা না তো তাই যেহেতু আমি গাঁও জুড়ে খাওয়া লাগতো না বুঝছো নি তোমার আমার কার্যকলাপে আজকে গার্মেন্ট প্রতিষ্ঠিত তার কোন টাঙ্গে দেয় না তুমি আমার টাকা গুণ দিতে পারো আমার বাইক বাক্কা খাম যে চা দেখছনি মানে ফরিয়া ফরিয়া ঘুমাইরা একটা মানুষের লগে আমি কতইতে মিছা মাতলাম কিন্তু মানুষটা তো মনে খানি দেও গেছে না এরে হুডাইনি এখনো মনে মানুষটা ঘুমাইরা এরে ও হজা কই গেছে নি মানে হজা ফুটি হতে সব মাত হুন্ডা তো বইটু বার হইছো না আমি একটা মানুষ কোটা মিছা মাতলাম তুমি একটা বার হইলে না তুমি তা কিতা হালত লাগাইছো রিনখিন করি আস্তা গাও তুই বড় রাখছিস তা কিতা হালত লাগাইছো আমি কিতা হঙ্গর থেকে বার হইতাম না গোর থেকে বার হইলে বন্ধ করতে আমি তোমার লাগি আমার কত হইলো তোমার যেহেতু ভাল লাগে না তাহলে তো তুমি টাউনও যাইতে গিয়া ভালো একটা ডাক্তার দেখাইতে আর টেকার অভাবে যদি ডাক্তার নাও দেখাইতে পারো তাহলে তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া না একটু আটাউটি করতে পারো গাউটা একটু আটলে তবে শরীরটা ফাটলে হইল না তাইলে তো তোমার আল্লাহ 30 দিন এক মাথু না লাগলো না যে ভাল লাগে না দূর গো জেনে তুই আইয়া আমার খানোর কান্তাত গেনর করে না ওখানে আমার ভাল লাগে না আমার বেটার ভালো লাগে না একটা জিনিস আমি টুকাইয়া ভাই বেটিং তোর মন বোঝা বড় কষ্ট বড় বড় দার্শনিক মনিঋষি হলে ভার সইটা টুকাইয়া কোনটা নাই মনের কোনো অস্তিত্ব নাই বুঝছো তুই ও আস্তার দিন আমি বাড়া খামো থাকলে আও অভিযোগ আছে তুমি বেটা মানুষখানি বাড়া থাকা সকাল সকাল কেনে খাম থাকি গড়াও না তে গড় বই থাকলা আও সমস্যা ইগো আইলাকু ইগু গড় কুন্দা ইগু কুনুবে ইগু হইল মাউগা বহুগাগি গড়তেই বাড়ায় না আসলে ওটাও আমার ভাল লাগে না কোনো লাখানো আমি হিসাবে লাইতাই না আমার কোনটাও ভাল লাগে না ইয়া মাহবুব আচ্ছা আমার একটা কথা হচ্ছে এই অলসতা আর হতাশার জীবন লইয়া তুমি তোমার জীবনটা কিলান খাটাইবা ও যে একটা কথা বারে বারে হয় যে তোমার খালি ভাল লাগে না আচ্ছা তুমি যে আমার বিয়া করছিলে কোন ভালো লাগে তাকে তুমি আমার বিয়াটা করছিলে খোসাই আমারে ও আরো একটা কথা মনে করছো বিয়া করতাম এইসব আমার ভাল লাগছিল না আমার জুড়ে যাইতা ঠান্ডা টুন্ডা গিয়ে বিয়া করাইছো বিয়া করানি বাদে তো এখন আমি দেখলাম ও যে তোর বাঙ্গা রেডিও কেনর আছে আসলে আমার ভালো লাগে না তুই আমার ইগোর আওয়া বাদে আমার জীবনটা অন্য ভালো লাগে না চলে গেছে বুঝছো তুই আর আমার খান্দাত গেরে করিস না গরো বাজারা টাইনা দিছি অক্সিন খাইয়া শেষ কর এর বাদে বাদর খান বাদে ভাইবুনে আমি তোরা বিশ্রাম করি দিনে রে খফাল আমার মুখে জানা নি এমন খারিও খলাইছিল খালি কইতাম পারাম না তুমি তো আমার জামাই লাগো না নি তারপর তোমার খাই খাসলে তো খোয়া লাগে শুনো তোমার লগে মাথাটা কিনা হে কুত্তা মেকুরের লগে মাথাত লাভ আছে তা লাগে জানো নি আমি কিছু কইলা তারা শুনবো তো যে সহ্য লাগিয়া কিন্তু তোমার নাই তোর মাথা কোনো আমার ভালো লাগে না কি হর তোমার ভালো লাগতো না লগে তো কিটা তোমার লগে মাথা না এখন আমারও ভালো লাগে না আমারও অতিষ্ঠ হচ্ছে ভালো লাগে না তুই তিরো হ্যাঁ ও মাই বললাই নি বউ পবনে এমন একজন মানুষের নাম আমার এই এমন আইলো যার নাম শুনে আমার মাথা এবারে তার অলরেডি সিরি গেছে
আমার এমন রাগ উঠে এর না উঠতে আমার রাগ উঠে হ্যাঁ একটা বেমুনাসি একটা বেন্তাজ একটা বেতাসি এর মতো মানুষ এই দুধের তাকাচ্ছে মরা বেলা বদর ভাই আমার মনের কথা কইছো এর ফালাইতে এবার অতিষ্ঠ হয়ে গেলাম ভাই কইছে কথা দিয়ে আমার কথা রাখলো না এরপরে কিদা সুন্দর তো গাইয়া বলে বলে টেকা গুণ নিয়ে আয় গেল খারাপ তো ইতার মতো খারাপ মানুষের নিয়ম কিন্তু আমাদের সুযোগ চলাই দেয় পালা কইটা খালু বা কত্রিল্লা টাকা পয়সা পেয়ে দেবে কতরও ভাবতাম ওই দেখলে না আমার রাস্তা হাত আমরা খালি জেনিসটা এর জেনিসটা 500 জেনিসটা 700 জেনিসটা 1000 জেনিসটা 1500 জেনিসটা 200 জেনিসটা 50 জেনিসটা 10 জেনিসটা 5 একটু সবাইটা মতো রাখি দিয়েছি আমার তারপরে দেওয়ার কোনো দাম নাই কাম করছি এই বেটা তুই যাই তুমি জেনিসটা বাড়ি জেনিসটা বাড়ি কি আমি টাকা পয়সা যা ভাই খাতাও কো দেখাইয়া আমার টাকা পয়সা দিয়ে আইবে বুঝছো তুমি খালে কিতা কই এ নব ইকে খানা উনে না ইকে দিয়ে আর 3 বেলা লাগাই আমি তাই ইকে যদি খানে শূন্য থাকে তারপরে এলাকান কথা নাই 10 কথার এখানে কইরা গেল যে ইসলামের কাছে কোনো কাম হইতো না তার বউ কোনো সতর্ক দিতে পারে না তার বউ কয় তাই ব্যক্তি বলে কিতা মানে বেটিলে করে কুটি বেটি যদি জামাই সামলাইতে পারে না আমরা করতাম কিতা কইছে এখন তারপরে তো 8 তোলা বাকি রইছে তারে যদি আমি বাইন দিয়া 50 টাকা উসুল করছি না আমার নাম খবর না যে পায় না হ্যাঁ ই কিতা হুনাইলা রে বাবাই তে তো জাহিদ ইসলাম ভাইয়ের বাড়িত গিয়া তান বললগে মাতিয়া এটা একটা সমাধান করা লাগবে তো ভাবি আপনি যেদিন যাই না আমার লগে নিবা আমিও লগে যাইতাম শেষবারের মতো যে একটা জবাব লই আইও হেড দিব না মাইরে খাইব খোকন ভাই আমি আগামী কালকে দেই তুমি যদি যাও তে আইও স্যার আমি এখন উঠে যাই আর বদর ভাই যাই কি মাথা বিগড়ালি বাড়ি গরু খাম ধরাইছে সাতটালাই ওই তো আগামী বসি দিন নিয়ে এমন এক সময় ফাঁকি আমার বেড়াত পলে আসছিল আমি কলম বড় খাম থেকে ছাড়ি দিলাম যাই কি এখন আমি তো যাই এমনি কালকে দুজন মিলে একবার আচ্ছা তুইও যাইস দেওয়ার একটা সমাধান থাকবে বাচ্চারা আমার টাকা দিত না উবালা করে জিজ্ঞাসা করবে যদি টাকা না দে বালা করে ফসলা করে তারা একটা শাস্তির ব্যবস্থা করে দিয়ে বুঝছো টাকা লই মনে করে দিও আমি বাদ কই খাই আরে যাও বালা করে বাদুক দাও এটা খাইতে আমার রোডেও লাগছে আর তোমরা যাইবে কালকে যে আমার টাকা আইনা দিবা আমার টাকা চাই বদলা ভাই খার হাই খেল বিয়া করছে খার গাই দূর হালা সুকু কিতা গো বাবি কিতা বলা বাবি পয়সা আস্তে দিলে আপনারা আমরা আশা দিলে আইতাম না কিটা করতাম না ইয়ে কোনো উপায় আসেনি তোমার দামে তো আমরা একবারে মাঠে মারিছি কত বেইমান কথা দিয়ে মানুষের কথা রাখতে পারে না একটা জিনিস বুঝলাম না বাবি বড়র বুবাইতে মানুষের ঘর সামলাইয়া রাখে জামাই সামলাইয়া রাখে তুমি তোমার জামাই সামলাইয়া রাখতে পারো না ও বোন ও কিতা কইলা আমি যদি আমার জামাই সামনে না রাখতাম তাহলে তো কোনদিন আমি আমার বাপের বাড়িতে গেলাম না আমি তো বহুত কষ্ট করলাম বহুত জ্বালাই আছি গো বোন তারপরে পারলাম না এই মানুষটাকে শুধরাইতাম আচ্ছা তুমি তো খোঁসাই কোনো বউয়ে চায়নি জামাইয়ে বেটি হয়ে চলতো কিন্তু আমি তো বহুত চেষ্টা করি এই মানুষটাকে সঠিক রাস্তায় আটাইতাম কিন্তু আমি তো পারলাম না আমি তো ব্যর্থ রে বোন খোঁসাই আমি কিতা করতাম যাইতে কইবা শুনা হ্যাঁ তুমি লেখা না লইব বর্তমানে যে ইসলামের করে খুঁটি তুমি যদি আমরা একটা কথা কই আর সমাধান না দিতে পারো তা আমরা এই দুঃখ কার কাছে গিয়া কইতাম যে ইসলামের বিচার কার কাছে দিতাম ও ভাই তুমি যে আমার কথাটা কইলে খোঁসাই আমি কিতা করতাম আমি তো চেষ্টা করতে কম করাম না তার লগে সাহায্য করি হোক বুঝাই হোক আমি বহুত চেষ্টা করাম যে তানরে আমি ঠিক করতাম কিন্তু তানরে তো আমি পারাম না তারা তো এক কথা তারা কিন্তু ভাল লাগে না তুমি তো এখন আমার বুদ্ধি তো আমি কিতা করতাম বাবি জামাইয়ে ঠিক করতে হইলে খালি মুখ দিয়ে ঠিক করে যায় না এমন কিছু কাম করতে হয় যাতে জামাই ঠিক হইতে বাধ্য হয় ও ভাই ও খামটা কিতা আমারে তুমি দুজনে হইয়া যাও না তার অতদিন থেকে সংসার করাম আমি কিন্তু তানরে ঠিক করার যে কৌশল এখান তো আমি জানি না দুজনে আমার হইয়া যাও ও আইলে জায়গা তোমার কোনো তোমার দামাই যদি খালি আমার সাথে তো এক কথা আছে তোমার দামাইয়ে বদর মুচির দোকান থেকে বাকি আনতে বাকির সাথে তার কোনো লেখার মতো জায়গা নাই ও তোমার দামাই শিক্ষা দিতে হইলে বুদ্ধি করে একটা কাম করতে হইব শুনো শিয়াল দুর্বল লেগে মুরগিত আর বিলাই দুর্বল লেগে গন্ধাল হুটকির মশাত আর তোমার দামার দুর্বলতা পাবো নুন জানো বা শুনিয়া দাও আমি কই তোমার বুঝছো নি বিষয়টা আমি যে লাহান কইছি ওলা খান যদি তুমি কাম করতে পারো আমার মনে হয় এই যাত্রায় তোমার দামাই বালা করে শিক্ষা পাইব না যে বুদ্ধি দিছ যদি একবার টুপ গিলাইতাম পারি তো মনে হয় খামু লই লিতে পারে তুমি তো নত বড় বুদ্ধি দিছ তো তাহলে কিতা কইয়া জানান কৃতজ্ঞতা প্রকাশ করতাম আসলে আমার বাসায় প্রকাশ করতাম পারাম না দেখি আমি তোমার টুপটা লাগাইতাম পারিনি অবশ্যই বিলাই নাকর ডগা যদি গন্ডাইল ফুটকির মশা ধরো বিলাই কিন্তু না করবো বিলাই তো এমনিও খাইব তেরকম যাই আমি মাতলাম বা করলাম না ঠিক আছে দিলাম কইলাম মদান খালে কাজটা করবা আইও এক সময় করে ফোন মানে তুমি বাইরে যে রাস্তায় কইছো ও রাস্তায় আটিও
ভাই যদি ঠিক হয়ে যান তখন খামারও বাবু তো না দেখিও আচ্ছা রুবিন আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা এই আমরা এখন আচ্ছা সান্দু শোনা বহুত খরচ চুমকির আরেক রূপ দেখবা তুমি আওয়াজকে পারবা দূর কিচ্ছু ভালো লাগে না এর মাঝে পেটেও ভুক লাগিয়েছে যাই আগে বাড়ির চাইটা খাই এর বাদে বাড়াই মুখ তা ভালো লাগে হইবে এরে জলদি উঠো পেটের মাঝে যে ভুক লাগছে আমার সেটা বাদ দেও বাদ দিতাম রাঁধছি না খেলে গরম কোনটা থাকলে না রাঁধতাম খেলে ই কি যা তোর মাত মাতস যেসাটা টাইনা টুইনাই না রান্না যায় নানি টানিয়া টুনিয়া বহুত রাঁধছি আমি আর পারতাম না বাজারে নিয়ে দিবাই তারপরে রান্নু এই ভেটর বুকের মাঝে অনে বিজালা মাত পাতিস না বুঝছত নি বিজালা করিস না আমার ভেটর বুকে আখ আঁকি করে তুই আখ পাতা চাই গেছা তুললে তো তরকারি তারা আনতে পারস চাউল এখন করতে গেলে না খুঁজিয়া এই কি যা তোর মাত মাতস ওখানে ওখানে আমি খাইতাম না আমার ভেটর বুকে ফিট চলের কি আরে তোমার একলা ফেট আছে ওটা লাগে তোমার ফেট বুকে ধরে আমার তো আর ফেট ফিট নাই ওটা লাগে আমারও ফেট বুকে ধরে না বহুত খুঁজে আমাকে আনছিল আমারও হায়াসরও আছে আমি আর খুঁজে আমাকে আনতে পারতাম না এই খানো খানা রায়জালা করিস না বুঝছত দিতে কোনটা খাইবা লাগে আমার ভেটর বুকে আখ আঁকি করে রায়সালা আমি করলাম না রায়সালা তুমি করছো মনে ভাকিলে আমি বুঝাইয়া কইছি খাম খাইছ করো বাজারা টানিয়ে দাও রান্ধিয়া দিমু বাজারা টানিয়ে দিতা না ওগুলা না খাইয়া মরবা আমারও কোনটা ভাল লাগেন না বালা আমারও লাগে না বুঝছত দিয়ে কইলাম মুখটা কি কথা তো আইবো দেখো সাইলা জানে কর তোরে ভাইয়া খাইতা বুঝছত তুইও আমার লগে লাগাইছ একটা খুটলামি সিবে খাইলেও না খানে আমার খাইলেও যদি ফেটো শান্তি মিটে আমি আমার পথ ধরুন বাইরে জানালে কি তৈলনে দেখি আমি আমার খানির ব্যবস্থা আমি করলাম বুঝছো আমি করলাম আমার খানির ব্যবস্থা দেখো সাইন কোনবাই যাইতাম কিতা করতাম একটা রায় জ্বালা দিলে তুইও আমারে ও ভাই ভালো ছিল ভাই তোরে ভাই জীবনে মনে তোরে তুই গাইলাম এক কাম করছ না ভাই আজকে তোর ভাই খাও নাকি আমিও কামন কেন দিই ওরে ভাই কি যাবো আমিও তো কামনে বলি আমার তো কোনো কাম নাই এখানে কাম থাকতো না এখানে কত হাজার হাজার কাম কত মানুষের দিয়ে কাম করাই যায় এক কাম করবো যেসাটা কাম আমি করবো আমার কোনটাও ভালো লাগে না রে ভাই আমি আজকে কাম করবো যদি গরু বাজারে শুনতা না এর মাঝে বউ খেটখাটি করেন আস্তা দিনের উভাস আমি আমার একটা কাম দিলে ভাই ওদের ইসলাম আগের একদিন আসিল পবন মঞ্জুর চমচমি আসিল খাম কাজ ঘুরাইতা মন পবন মঞ্জুর উপাস মরণ খাম কাজ কোনটা বিলকুল জানে মানে ফিশারি বেশি লিছি বাড়ির খাম কাজ যেটা আসিল অনুভালে রাখছি কি তুই তো বাড়ি করে বানাই জানে যদি জারে তেনা করাইতাম আমার কোনটা আঙ্গে যায় না বুঝছি রে ভাই এটা খানো আমার লোকে বিশ্বাস আমি তো বলতে জানতাম দেখলাম আমার নাইলে একটা রোজের পয়সা দিলে ভাই আমি কিছু সময় তোর কাম করে দেবো আর কোনটা ভালো লাগে না রে ভাই আমার এর মাঝে ফেটো বুক বুঝছত নি বাজারাত করে কোনটা নাই দুই পকেট খালি বিলকুল পয়সা নাই জানে আঙ্গে যায় না ওই টেকা যে তুমি 2 টাকা ব্যাংক দিয়ে তুলতাই ওখান তো আমার তাক কতে দেয় না কোনটা ভাল লাগে না রে ভাই খালি জানে কয় ফান খেয়ে আটটা আমার ঘুরাইতা বুঝলাম রে ভাই তুই এখন আমার দরিদ্রতা দেখিয়া তুই আমার লোকে কি জালতি করে এক কাম করে তাই বাইরে ভাষণা টেকা দিলা খরচ বাইরে দিলে আমি আর খানো রুজো কাম করি তোর ইগুলো বুঝিলি কাকটা যে বলি বলি উঠে জিনিসলাম কিলা খান বুঝাইতাম আমি নো কইলে আমার এখন কোনটা আঙ্গে যায় না কোনটা আরাম পাই না কোনটা শান্তি পাই না জানে খালি আরাম চুকায় এর লাগি সবটা বন্ধ করে বই রয়েছে বুঝছো নি আমি তোমার 1 টাকা দিয়ে সাহায্য করতাম বা তোমার খামো নিতাম আমি টপিক আমার আর নাই ওখান শেষ একটা উপায় আছে তুমি যদি চাও আমারই নে বাজারে দেখো কিনে নি বুঝছো না আমারই বেছিলাম আমি তো সপ্তাহ বাদ দিয়েছি 2 দিন পরে যখন মারা যাই মাটির তল 3.5 হাত মাটি হইব জায়গা কিটা লাগি দুনিয়ার তো খাম খাস টেকা পয়সা এটা জড়াইতাম মায়ার জালো যার কারণে কোনটা আঙ্গে যায় না ওখান ফান খাই আর গুইরা বেড়াই বুঝি লাগছি সময় খারাপ থাকলে ব্যাঙ্গেও ঠেং মেলে আমার বেটার ফেটো বাত নাই এর মাঝে খাম কাজ নাই কোনটা ভালো লাগে না আমার বিপদর কথা শুনিয়া না তুইও আমার লগে ভাই কি জালতি করে বুঝছত নি এই কামড় জানে 1 রোজের পয়সা দেওয়া লাগতো না 500 লাগতো না আমার রে ভাই আপাতত না নি 300 টাকা দে রে ভাই আমি গরু বাজার কোনটা আনি দে আমার বউ উপাস আমিও উপাস ইসলাম আমি বুঝলাম না আমি তো সময় তোমার বুঝে কই বাংলা কই না ইংলিশ না মুখে সব বদলি গেল নিমটা চুক্কা হামকো তুমকো তেরে মেরি ইতো তো কইরাম না আমি তো খাঁটি শুদ্ধ বাংলায় তোমার বুঝে করলাম তুমি সেনে বুঝরাই না আচ্ছা রে ভাই আমার অবস্থা ভালো নাই আমার গরুর অবস্থা খুব খারাপ ফেটো নাই বাদ আমার এক কাম কর আচ্ছা 200 টাকা দিলে ভাই
200 টাকা আমি দিমু নে সালা তো খরলা খান দইরা এক টান মারি একবার তাকাত মাইরা ফেলে তুই যাবি কইলাম যে আমার জানে কোনটা হাঙ্গে যায় না ওখানে তো আমার কেউ টেকা খুঁজে শরীরে রাগ বলি বলি উঠে বুঝছো না আমি কইলাম কোন তাবার লাগে না শান্তি নাই যায় আসলে রে ভাই আমি উগাস 100 টাকা নাই রে বাইরে দে আমি খাই যাও আছি দে একটা ওত খাই দে নে চলে গা বালা মাছ যখন মারি দিমু খনি মারি দিমু দা বাগ আমার যে টাকা নেই বাগ টাকা নাই 20 টাকা বাইরে দে রে ভাই সুর যা 20 টাকা বেশি নেই উড়ি খবর বুঝলাম না তার প্রত্যেকটা মানুষ আমার লগে এই দুর্ব্যবহার করে কিতা লাগে না হকলে সাল্লা করলো কোনটা ভালো লাগে না এও না বাড়ির মাঝে আমরা দোকান একটা দিয়েছি এর মানে কাউ দেশের দোকান এখানে আমি বুঝলাম ওদেরকে বাকিও কি নিব তোরা দুইও ভাই বোনে মিলি যা দেখাটা কিন্তু উদ্ধার হইল এখানে কোন ধরনের অবহেলা করিও না বুঝছো তো বুঝছো না দুটো অবহেলা হলো বড় দিব আর কেউ কিন্তু বাকি কোথা দেব বুঝছো নি বাইরে তোরা পায় কেউ বাকি দিবে না কোনো বাকি দেওয়া হইতো না কোনো বাড়িতে তো বাকি চাই কাটতে ভরে দিবে বাকি নাই আজকের এই জমানাত কেউ বাকি দেওয়া হইতো না যদি তোরা দুই ভাই মিলে সাতায় গড়ে বাইতে তুই টুকরা টুকরা করে হলে দিবে কোনো বাকি দেওয়া হইতো না কোনো বাড়িতে রাখি দিতাম না হয়তো তোরা হয়তো দেওয়া লোকে গেছে দি খার কথা কথা দুলা ভাই খেয়ে কিন্তু বেশি নি দুই হালা হতে নি এই কিতা দি কিছু হুন্ডে নি খার কথা কই যাই দুলা ভাই খেয়ে বেশি নি দূর হালা এখান থেকে হতে নি ও আমার গিটা নেই কিছু তুই হুন্ডে নি আর স্কুলে এসব মাত বুঝি না আমি আমার খামছি হাই রে কপাল আর দিন যায় দিন আয় হাতে খালি টেকা করি কে টেকা কে কত না ও বেটর বুক কি দারুণ ভেট আমি এখন কি তা করতাম ভালো ও বেটর বুক আমার জানি আর কুলাম না আল্লাহ আমার একটা ভাত খেয়ে দেও একটা ভাত আচ্ছা ভাত ভাত আমার একটা ভাত খেয়ে দেও একটা ভাত 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 মানুষটা গেলা হই হইছে আসলে গাও তো তুকাই লিলাম আমার তো চিন্তা হরে বাবাই এই মানুষটা গেলা হইলাম আর কই তো ও তাই এলে গো এলে তাই না পড়ে রইছ এখানে এরে তোমার কি তুইছে গো তুমি কেন পড়ে রইছ এখানে ইলাম আমার একটা ভাত দে ও বাবা আমার একটা ভাত দে আমি তোর সব কাম করিয়ে দেবো একটা ভাত দে আমার একটা ভাত দে আমার একটা ভাত দে একটা ভাত দে ভাই তুই আমার একটা ভাত দে রে ভাই
তুই যে কাম করবি আমিও কাম করবো আমার থাইটা বাদ দে ও দেখো তোমার আজকে পেটও লাগছে ওটা লাগে তুমি আজকে কইরাই যে খাম পাইবাই ও খামু করবাই মাইনছে কথা হয় নানি উপরে পড়লে 6 মনো মাটি 9 মনো মাটি দেখো ও এক ফেটোর জ্বালা হয়েছে গিয়ে দুনিয়ার সবচাইতে বড় জ্বালা ও এক ফেটোর দায় দুনিয়ায় মানুষে কত কিছু সৃষ্টি করিয়া যায় আবার কত ধ্বংস লীলাও চালাইয়া যায় যার কোনো সীমা নাই শুনো যে ইসলাম ভাই অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা বুঝছো নি মানুষ যখন অলস থাকে তখন এমনও শয়তানে নানা ধরনের কুপ্ররোচনা দিয়া মানুষকে প্রতবষ্ট করিলায় ওটার লাগি হতাশার লগে সন্ধি করিয়া সর্বদা বালা লাগে না বিরক্ত লাগে এই ধরনের অযথা কথাবার্তা কর্মকাণ্ড করিয়া নিজের শয়তানের দুনিয়ার বাসিন্দা বানাইও না কথায় আছে কর্মই ধর্ম ওটার লাগি নিজের কর্মরে ফাঁকি দিতে না কর্মরে মূল্যায়ন করতে তোমার কর্মরে তুমি ফাঁকি দেওয়া মানে তোমার অস্তিত্বের ফাঁকি দেওয়া ওরে ভাই ঠিকও কইছ ওখান থেকে আমি আর আমার খামরে ফাঁকিতাম না আমি কাম করবো আর অলসতার লগে সন্ধি করতাম না রে ভাই এরে তোমার লাগি ভাত রান্ধিয়া থইছি খাও বাড়ি দাও উঠো আমি বাদ খাইমু হয় হয় জানিস নি খবর ও আমি বাদ খাইমু আমার যে ভালো লাগে